আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তো স্যার আপনি কেন এরকম করছেন? আমরা তো কিছু বুঝতে পারছি না। এটা কার ভুল? আমার মেয়ে কোনো ভুল করেনি। This is your birthday surprise. A small gift from me. এটা একটা ফ্ল্যাট। এটা আমি তোমাকে জন্মদিনের উপহার হিসেবে দিলাম। তবে হ্যাঁ, এখানে তুমি থাকবে না, এখানে থাকবে তোমার বাবা আর মা। এই ফ্ল্যাটটা তাদের নতুন ঠিকানা। দেখো অপর্ণা, তুমি আমার কাছে কখনো কিচ্ছু চাওনি, কোনোদিনও কিচ্ছু চাওনি, কিন্তু আমি জানি তুমি তোমার বাবা মাকে সব সময় হাসি খুশি হ্যাপি দেখতে চেয়েছো, তাতেই তোমার খুশি। তাই জন্যই তোমাকে এই ফ্ল্যাটটা উপহার দিলাম। হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। হ্যাপি বার্থডে অপর্ণা, সামনে এসো। কি দেখছি আমি? কেন দেখছি? নাকি আমি আমার মাথা ঠিক কাজ করছে না? কেন দেখছি এটা? এইসব কি দেখছি? আর্যদার কি হলো? কিছু একটা অসুবিধা হচ্ছে মনে হচ্ছে তো। আমি কি বলবো আপনাকে? থ্যাংক ইউ, ধন্যবাদ। না, কোনো কিছু বলারই ভাষা নেই আমার কাছে এই মুহূর্তে। স্যার, আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি যে আমি আমার মা বাবার জন্য কিছু করব। আপনি তো আমার সেই স্বপ্ন পূরণ করে দিলেন স্যার। এরকম কিছু উপহার আমি ভাবতেও পারিনি। রাজনন্দিনী, রাজনন্দিনী তুমি? রাজনন্দিনী, কি বললেন আপনি? অপর্ণা, তুমি এইরকম কেন সেজেছো? এই শাড়ি, এই গয়না, এই গয়না তোমাকে কে পরতে বলেছে? মানে এইভাবে তুমি কেন পরেছো? আর্য, আর্য, আমি ওকে এই শাড়ি গয়না আমি পরিয়ে নিয়ে এসেছি, আমি সাজিয়ে নিয়ে। ও এইসব কেন বলবে? আমি বুঝতে পারছি না, এই শাড়ি এই গয়না এইভাবে কেন সেজে আসবে? তুমি কেন পড়েছো? আমি বুঝতে পারছি না। আরে ও কেন পড়বে? কি হচ্ছে নাকি এটা? আর্য শান্ত। কি শান্ত? আমি বুঝতে পারছি না কেন, মানে ও এই শাড়ি গয়না কেন? আমি দাদা তুমি এরকম কেন করছো? কি হয়েছে? দাদা তুমি আমাকে বলো না, আমাকে বলো। আমি দাদা আমি দেখছি। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? দাদা দাদা ছাড়ো, আমি মানতে পারছি না এটা কি। ও এটা কেন পড়ছে? এই শাড়ি এই গয়না কেন? মানে আমি উনি এরকম কেন করছেন? কি হয়েছে ওনার? আপনি শাড়ির কথা কি বললেন আমি বুঝতে পারলাম না স্যার। দাদা তুমি বুঝতে পারছো না? মানে তুমি শুনতে পাচ্ছ না? এই শাড়ি, তুমি এই শাড়ি গয়না কেন পরেছো?
কেন আমাকে বলবে তো? অপু কিছু নেয়নি, ও কারো জিনিস না, না, নেয়নি স্যার। ও এই শাড়ি গয়না আপনি রেগে যাচ্ছেন কেন? ও তবু তুই জানিস এইসব শাড়ি গয়না এসব কার? আমি কিছু বুঝতে পারছি না। ও ম্যাডাম আপনি কিছু বলুন না, কিছু একটা ভুল হয়ে গেছে। কেন বলবে? বলবে, আমি বুঝতে পারছি না মা, ও এরকম কেন? আমি বলেছি, আমি দিয়েছি, আমি নিজে হাতে সাজিয়েছি ওকে। না এরকম কেন সাজবে? আমি বুঝতে পারছি না, এই শাড়ি এই গয়না এইভাবে কেন সেজে আসবে? আমি অন্য কারো জিনিস নিইনি স্যার। তার মানে এইসব শাড়ি গয়না অন্য কারোর? অন্য কারোর, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই অন্য কারোর অন্যটা কে? গয়না সব রেখে দিলাম আমি। এর শাড়ি তো আপুটা কি করছো? কি করছি আমি এখানে? তো আমি এটা চেঞ্জ করে দিতে পারবো না। অপর্ণা, আমি বুঝতে পারছি আমি আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি। ওরে অপু, অপু মা, তোর খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। তোর মুখটা ফেটে যাচ্ছে। স্যার আপনি কেন এরকম করছেন? আমরা তো কিছু বুঝতে পারছি না। এটা কার ভুল? আমার মেয়ে কোনো ভুল করেনি। অপু তুই যাবি? শোনো শোনো, তুমি আর এখন মাথা খারাপ করো না, আমার কথা শোনো। মাথাটা ঠান্ডা করো। এরকম ভাবে হয় না। না না শোনো, আজকের দিনে এরকম হচ্ছে, তুমি বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি সত্য, কিন্তু মেয়েটাকে এইভাবে। আর ওই নামটা রাজনন্দিনী, আর্যদা হঠাৎ রাজনন্দিনী বললেন কেন? তার মানে কি রাজনন্দিনী এই বাড়িরই কেউ? এই শাড়ি গয়না সব তারই? তাহলে এমন ভাবে কেন বললেন আর্যদা, তাও আবার অপর্ণাকে দেখে? কি হচ্ছে দাদা, বলো না, আমাকে বলো। আমি বোঝাতে পারছি তোমাকে, আমি বোঝাতে পারছি তোমাকে। চল আমি বলছি তো। আরে কি, না আমি নিজে সামলাতে পারছি না, এই শাড়ি এই গয়না কেন পরবে? আচ্ছা চল না, চল শান্ত শান্ত শান্ত, না হলে কিন্তু চল চল চল। অপু তুই তুই ওনাকে বারণ কর, উনি চলে যাচ্ছেন। দাদা কোথায় যাচ্ছো? দাদা আর্য চলে যাচ্ছে তো।